নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি পাউরুটি আর নুডলস দিয়ে কম তেলে হেলদি এবং টেস্টি নাস্তার রেসিপি নিয়ে এসেছি। এটা খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায়, যে কেউ বানাতে পারবে, আর খেতেও কিন্তু খুবই মজার হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই নাস্তার রেসিপিটি কিভাবে তৈরি করি। এখানে নিয়েছি 6 পিস পাউরুটি, নিয়েছি একটা নুডলস, দুটো কাঁচা লঙ্কা, নুডলস মশলা, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটোটাকে এইভাবে কেটে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এরপর পেঁয়াজ যে কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা ঝালটা আন্দাজ করে দিবেন। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিচ্ছি লবণ। এইভাবে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি, তাতে টমেটোটা নরম হয়ে গেছে। এরপর এখানে দিচ্ছি মশলাগুলো। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি ম্যাগি মশলা। ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি জল। আর এখানে দিয়ে দিচ্ছি নুডলসগুলো এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। ম্যাগিটা এরকম একটু শুকনো শুকনো করে নিতে হবে। এটা হয়ে গেছে। এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এরপর পাউরুটিটার এই যে ব্রাউন কালারের যে অংশটা, এটা কেটে করে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো কেটে নিয়েছি। এরপর এগুলোকে বেলে নিচ্ছি। এভাবে একটু চাপ দিয়ে বেলতে হবে। এইভাবে বেলে নিচ্ছি। বেলে নিলে একটু পাতলাও হবে আর বড়ও হবে। এইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি। এখানে একটা ব্যাটার তৈরি করব। নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা, সামান্য জল দিচ্ছি। এটার ঘনত্বটা ঠিক এইরকম হবে। এটা হয়ে গেছে। এরপর 1 পিস পাউরুটি নিয়েছি,
এর চারপাশে এইভাবে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এরপর নুডলসটা দিচ্ছি। এরপর এইভাবে ফোল্ড করে দিচ্ছি। খুব সাবধানে করতে হবে কারণ পাউরুটিটা নরম। এইভাবে করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখানে কড়াইতে হালকা তেল দিচ্ছি। তেলটা কড়াইটার চারপাশে এইভাবে করে নিচ্ছি। এরপর আঁচটা স্লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে। এরপর এগুলো দিয়ে দিচ্ছি। এটা খুব বেশি সময় রাখার দরকার নেই, 2 থেকে 3 মিনিট রাখলেই হবে। এরপর উল্টো পাশটা ঘুরে দিচ্ছি। খেয়াল রাখতে হবে আঁচটা কিন্তু স্লো টু মিডিয়ামে আঁচে রাখতে হবে। আর এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এটা টিফিনেও দেয়া যাবে, আর বিকেলে চায়ের সাথে নাস্তাও খুব দারুণ লাগে খেতে। এইভাবে এগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। তো এগুলো আমার তৈরি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজার হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।